এমন একটি ইস্তেগফার আজকে আপনাদেরকে শিখাই দিমু। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 11 বার আপনি পাঠ করবেন। এই নিয়মে বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধ করে ফেলেছিলেন। তখন বিশ্বনবী রাগান্বিত হয়ে গিয়েছিলেন। আহারে, সকলে তার সাথে ওঠা বসা চলাফেরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এই কারণে তিনি 40 দিন পর্যন্ত ইস্তেগফার পাঠ করেছিলেন। 40 দিন পর্যন্ত কোনো সাহাবী তার সাথে কথা বলে নাই। 40 দিন পরে এই ইস্তেগফারের বিনিময়ে আল্লাহু আকবার বিশ্বনবীর উপর ওহী নাজিল শুরু হয়ে গেল। ওহী নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনি কাব ইবনে মালিককে ক্ষমা করে দিন। সুতরাং আমি আল্লাহ তাআলা ওই ইস্তেগফারের বিনিময়ে কাব ইবনে মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, যদি পরিবার সংসারে অনেক অভাব অনটন থাকে, দুঃখ কষ্টে জীবন যাপন করে থাকেন, হতাশায় পড়ে থাকেন, ইনকাম ঠিকই করছেন, বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ হবে না। যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করতে পারে এই আজকের ইস্তেগফার। এজন্য আসুন, বিশ্বনবীর সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমলটা করে ফলাফল পেয়েছে, বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে আপনি আমিও যদি আমলটা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকেও ফলাফল দেখাবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই ইস্তেগফারটাকে তওবায়ে নাসুহার ইস্তেগফার বলা হয়। তওবায়ে নাসুহার জন্য 4টি শর্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন সিহা সিত্তার কিতাবের মধ্যে 4টি শর্ত উল্লেখ করা হয়েছে। ফিকহ শাস্ত্রে যত উসুলের কিতাব রয়েছে সমস্ত উসুলের কিতাবের মধ্যে 4টি শর্ত আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা এমন তওবা আমার নিকট করো যেটাকে তওবায়ে নাসুহা বলা হয়। আল্লাহু আকবার। তওবায়ে নাসুহার ব্যাখ্যাতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন 4টি শর্ত সাপেক্ষে যে তওবা হয় সেই তওবাটাকেই তওবায়ে নাসুহা বলা হয়। 1 নম্বর হলো কোনো একটি গুনাহের কাজ যদি কোনো আল্লাহর বান্দাবান্দি করে ফেলে, ওই গুনাহের কাজটাকে বর্জন করতে হবে। 1 নম্বর। 2 নম্বর আর জীবনে করা যাবে না। 3 নম্বর লজ্জিত হওয়া। 4 নম্বর হলো বান্দার হকের সাথে যদি এটা সম্পৃক্ত থাকে। হক 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পৃক্ত এমন কোন গুনাহ যদি আপনি করে থাকেন, অবশ্যই তার হককে দিয়ে তারপরে আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে। হকুল্লাহ আপনি পালন করেন নাই, মানেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। এর কোনো গ্যারান্টি নেই, মাফ নাও করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এই জন্য যদি হকুল ইবাদ তথা বান্দার হককে নষ্ট করে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, 4টি শর্ত সাপেক্ষে আসুন আমরা আজকের এই আমলটা শুরু করি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগের যে সময়টা রয়েছে, বিশ্বনবী বলেছেন এই সময়ের অনেক দাম আল্লাহ তাআলার নিকট। বান্দা বান্দি যা চাই আল্লাহ তাআলা সাথে সাথে দয়া করে মায়া করে বান্দা বান্দির চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেয়। এজন্য আসুন সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপরে কিবলামুখী হয়ে বসে আপনি নবীজির শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফ, যে কোনো একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আমি একটি নিত্য নতুন দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই 3 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটা আমি 1-2 বার সহিহ শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে আরবি বাংলা দেখুন এবং আমার সাথে সাথে পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা
ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন, অনেক পাওয়ারফুল ইস্তেগফার এটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে আপনি একদম মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে 11 বার সেই শক্তিশালী নবীজির সাহাবী যে ইস্তেগফারটি রয়েছে পাঠ করবেন। ইস্তেগফারই কিন্তু পারে আপনার সব সমস্যার সমাধান করে দিতে। আমার সাথে সাথে পাঠ করুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। খুব মনোযোগ দিয়ে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 11 বার। আবারও সেই শক্তিশালী দুরূদটা 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে সর্বশেষে আবার আপনি মুনাজাত করবেন। এরকম ভাবে মুনাজাতের মধ্যে বলতে হবে, সর্বপ্রথম বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। তোমার নবীজির শেখানো একটি শক্তিশালী ইস্তেগফার, যে ইস্তেগফারটি তোমার নবীজির একজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করে ফলাফল পেয়েছে। আমি এই আশায় আমল করেছি, আমাকে বঞ্চিত করো না, অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, হতাশা দূরীভূত করে দাও, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা, যত ধরনের মুসিবত রয়েছে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, সব কিছু দূরীভূত করে দাও। কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের স্বামীদের চাকরি ব্যবস্থা হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। অবশ্যই যাদের চাকরি হয়েছে অনেকেই বলে প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও।
অর্থাৎ আপনি একটা একটা করে সব কিছু আল্লাহ তাআলার নিকট বলবেন, বলতে হবে। বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলার কাছে বান্দাবান্দি না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, এটা তিরমিজি শরীফের হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। বান্দাবান্দি না চাইলে আল্লাহ তাআলা বান্দাবান্দির উপর রাগান্বিত হয়ে যান। এজন্য চাইতে হবে বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট অবশ্যই চাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক, নিজেও আমলটা করুন, আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।